টাঙ্গাইল পৌরসভার 10 নম্বর ওয়ার্ড বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীদের সাথে মত বিনিময় ও অফিস উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। 5 জানুয়ারি রাত 8 ঘটিকার সময় কাজীপুর দক্ষিণপাড়া সাবেক কাউন্সিলর আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব আতাউর রহমান জিন্না, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি প্যানেল মেয়র মেহেদি হাসান আলিম, পার্ক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বারেক, হাদিউজ্জামান সোহেল, শ্রমিক নেতা আনিসুর রহমান আনিস সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আগামীতে আমি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসতে চাই, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা আর আসতে পারবে না, তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে তাতে 100 বার ফাঁসি দিলেও তাও কম হবে। সেনা অফিসারকে আপনি পিলখানায় হত্যা করেছেন, এইগুলোর যদি আপনার আইনে যদি বিচার হয় আপনার ইনশাল্লাহ 1500 বছর জেল হবে। আর এই আইনে যদি আপনার বিচার হয় এই সমস্ত হত্যাকাণ্ডের কারণে আপনার কম করে হলেও 100 বার ফাঁসি হবে। কাজে আমি বলতে চাই, আপনি সাহস থাকেন, আপনার যদি হিম্মত থাকে আপনি বাংলাদেশে আসুন, আপনি আইনগতভাবে এটা মোকাবেলা করুন। তাই বলতে চাই যে আওয়ামী লীগের ভাইরা যারা আওয়ামী লীগ করেছেন আপনাদেরকে বলতে চাই, আশা করে কোনো লাভ নাই। যে নেত্রী তার কর্মীদের রেখে তার পুরা পরিবার নিয়ে দেশ ছেড়ে পালায়, সেই নেত্রীর জন্য মায়া কান্না করে আপনাদের কোনো লাভ নাই। খালেদা জিয়াকে 2007 সালে আর্মি 111-এর মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তাকে জোর করে বিমানে ওঠানোর চেষ্টা করেছিল। খালেদা জিয়া বিমানে ওঠে নাই, তিনি বলেছে আমি কেন দেশের বাইরে যাব, বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, এখানে আমার স্বামীর কবর, আমার বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোনো জায়গায় আমার বাড়ি নাই, আমার কোনো ধন সম্পদ নাই। সেই জন্য কিন্তু খালেদা জিয়া আপোষহীন। খালেদা যদি আপোষ করতো তাহলে একটা ভুয়া মামলায় তাকে 8 বছর জেলখানায় থাকতে হতো না। বারবার শেখ হাসিনা তাকে প্রস্তাব দিয়েছে, আপনি সুন্দরভাবে বিদেশ যান, আপনি সুন্দরভাবে বিদেশে জীবনযাপন করেন, আপনার কোনো মামলা নাই, আপনার কিছু হবে না, আপনাকে মুক্তি করে দেবে। কিন্তু খালেদা জিয়া অন্যায়ের কাছে আপোষ করে নাই। উনি বারবার বিএনপি যখন দুঃসময় তখনই বিএনপি রাজপথে নেমে বিএনপি হাল ধরেছেন। আপনাদেরকে নিয়ে সুখে দুঃখে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই প্রিয় নেতা ফরহাদ ইকবাল আগামী দিনে সংসদ নির্বাচনে দাঁড়াবে। টাঙ্গাইল সদর 5 আসন থেকে আমরা মনে করি ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করবেন এবং তারেক জিয়া আমাদের প্রিয় নেতা তাকে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। সেই কারণে তিনি রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন। আমরা বলতে চাই, গাজীপুর গ্রাম আমাদের ঘর, বৃহত্তম গাজীপুরের সন্তান ফরহাদ ইকবাল এমপি হলে সর্বপ্রথম এই বৃহত্তম গাজীপুরের উন্নয়ন শুরু করবে। প্রিয় সাথী বন্ধুরা, এই আওয়ামী লীগকে দাগবাগা জবাব দিতে হলে এই প্রশাসনে ফরহাদ ইকবালের মতো নেতাকে এমপি দরকার। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে সেই নেতা কর্মী কোথায়? আজকে আপনাদের কাছে বলতে চাই, আজকে শেখ হাসিনা সহ, আজকে ওবায়দুল কাদের সহ আজকে বাংলার মাটির থেকে বিদায়িত হয়েছে। আজকে নিরীহ মানুষ এই কাজীপুরের সকল বাসিন্দাকে ফরহাদ ইকবাল দেখে রাখবো, এইটাই আমার প্রত্যাশা, আশা। তারা দিনের ভোট রাতে করে রাতে ছিল মেরে তারা ওই পার্সেন্টেজ ইকবালকে এখানে বিপুল ভোটে জয়লাভ করাইতে পারি। বন্ধুরা আমার, আজকে ফরহাদ ইকবাল আপনার পাশের এলাকার লোক, এই এলাকার সন্তান। আমি গাজীপুরবাসীকে বলবো, আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ফরহাদ ইকবালের হয়ে আগামী দিনে ধানের শীষ প্রতীকে ফরহাদ ইকবালকে বিজয় লাভ করাবেন।